ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথায় হারিয়ে গেছেন? ওই আপনার টাইম চলে যাচ্ছে, আপনি টুকটাক যাই পারেন প্র্যাকটিস করেন, শুরু করেন। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম স্পিকারদের 5 মিনিট আসলে শেষ, 2 মিনিট প্রায় করে থেমে গিয়েছিল বলে। তো প্রথম স্পিকারকে 30 সেকেন্ডের রিভিউ দেওয়া হোক, সেকেন্ড স্পিকার আনমিউট করুন, প্রথম স্পিকারকে 30 সেকেন্ডসের একটা রিভিউ দেন, তারপর সেকেন্ড স্পিকার 5 মিনিট সময় শুরু হবে, 30 সেকেন্ডসের রিভিউ। আপনি এরকম প্রিপেয়ার ছিলাম না, ওই টপিকটা না, টপিকটা আপনাদের সমস্যা নেই। টপিকটা, এই টপিকটা প্র্যাকটিস করা উচিত। আসলে টপিকটা সুন্দর, বাট আমরা বুঝাইতে পারিনি। দেখি কালকে প্র্যাকটিস করবো। আচ্ছা, আমার একটা বিষয় জানা আছে, আপনার বাসা কোথায়, কোন জায়গায়? ও, শিউ মার্কেট। আচ্ছা, আমার আর অ্যাড্রেস। ওকে ওকে, ঠিক আছে। ওকে এভরিওয়ান, সেকেন্ড স্পিকার আপনার পালা এবার শুরু হতে যাচ্ছে। সেকেন্ড স্পিকারে 5 মিনিট সময় শুরু হবে। এখন সেকেন্ড স্পিকার আনমিউট করুন। হ্যাঁ, সম্রাট ভাই, আপনার শুরু করেন। সেকেন্ড স্পিকার আপনাদের 5 মিনিট সময় শুরু হচ্ছে, স্টার্ট। সম্রাট ভাই, আপনি করেন, প্র্যাকটিস করেন, আপনার সাহেব শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে ফেলছি, আপনি বলেন।
30 seconds review. হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবার ভাই আপনার আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। আগে আরেকদিন আপনার শুনছিলাম, আপনি আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভ করছেন। প্র্যাকটিস করতে থাকেন, আরো ভালো হবে ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। Good evening, everyone. Welcome to the main session. কেমন আছেন সবাই? আপনারা প্র্যাকটিস করতে পেরেছেন? Yes, sir. Yes, sir. কোনটা এরকম দুর্বল কেন আপনাদের? আজকে একটা অদ্ভুত কোর্স নিলাম। ওই কোর্সটার ব্যাপারে আপনাদেরকে একটু বলে রাখি দাঁড়ান ক্লাস শুরুর আগে। এটা হচ্ছে ইউকে তে নিলাম আর কি। ইউকে তে আমার এই ব্যাচ শুরু হয়েছে। দেখেন ব্যাচটার নাম আপনাদের পছন্দ হবে, এটার উপর আমি একটা দিব, কি বলে ভিডিও পোস্ট দিব একটা। এই যে এটা হচ্ছে 6 লেভেলের, মানে 6 মাসের একটা কোর্স। তবে স্টুডেন্টদেরকে 6 মাস যে এটা কমপ্লিট করতে হবে তা না, এটা হচ্ছে যাদের বেসিকের সমস্যা আর কি। তো আমার যেরকম প্রি আইএলটিএস কোর্সটা আছে না, প্রি আইএলটিএস কোর্সের মতো অনেকে যারা হচ্ছে গ্রামার স্পোকেন দুটোতেই সমস্যা, তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করেছি লন্ডনে আর কি, বিশেষ করে। তো এটার নাম হচ্ছে বেসিক ইংলিশ স্কিল অ্যান্ড ট্রেনিং, যেন হচ্ছে সংক্ষেপে এটার নাম হচ্ছে বেস্ট। তো এইটার আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস নিলাম, 6 মাসের কোর্স, এটা সপ্তাহে 2 দিন করে। এটাই একটু আগে আপনাদের মানে ক্লাস শুরু হওয়ার আগে একটু আগে এটা শেষ হলো ওরিয়েন্টেশনটা। তো ওখানেও দেখলাম পোলাপান আজকে খুবই কথা এরকম দুর্বল, এর মধ্যে দিশানির মধ্যে করে দুর্বল ভাবে বলতেছে। আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে আজকের সেশনে। দেখুন আমরা আজকে ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্নটা দেখবো। ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন আপনারা অধিকাংশই কম্পিউটার বেজের জন্যই ট্রাই করবেন। কম্পিউটার বেজে ট্রু ফলস নট গিভেন টাও মানে ডিফারেন্টলি আসে না, একই রকম ভাবে আসে। এখানে জাস্ট লিখতে হয় না, ক্লিক করতে হয়। ট্রু ফলস বা নট গিভেন ক্লিক করতে হয়, বাট বেসিক রিকোয়ারমেন্ট একই, মানে কেমন ভাবে অ্যান্সার গুলো আসবে সেটা একদম সেম। তো আমরা ওই জিনিসটা আজকে দেখবো। তো এটা আমরা এখন দেখতে যাচ্ছি। দেখতে যাওয়ার আগে আমরা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যা পড়েছি সেটার উপর একটা রিভিউ করব। তো গত ক্লাসে আপনারা ইউজিং এআই ইন দা ইউকে হেলথ সিস্টেম এটার উপর আপনারা পড়েছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নে আমরা গ্যাপের যে শব্দটা আর কি, হ্যাঁ গ্যাপের যে শব্দটা সেটাকে প্রথমে একটু অনুমান করি কি আমরা প্যাসেজে চলে যাব উইথ ক্লুজে। সবাই মনে আছে আপনাদের? আমরা অনুমান করলাম, অনুমান করে সাথে সাথে নাউন প্রেজেন্ট নাকি প্লুরাল, তারপর কি সাথে সাথে প্যাসেজে চলে যাব নাকি ওয়ার্ড লিস্ট? না স্যার, ওয়ার্ড গুলো দেখতে হবে। ওয়ার্ড দেখবো, ওয়ার্ড মিলানোর চেষ্টা করব। ওয়ার্ড লিস্ট থেকে শর্ট লিস্ট বানানোর চেষ্টা করবেন। মানে ওয়ার্ডে তো ধরুন 6টা এখানে আছে, আপনি ট্রাই করবেন 4টা এর মধ্যে যোগ্য আছে কিনা একটু খুঁজে বের করার জন্য, বা 3টা, তো কমানোর চেষ্টা করবেন। তারপরে যদি আপনি প্যাসেজে যান এবং পড়ে আসেন, তখন দেখবেন যে আপনার জন্য অ্যান্সারটা চুজ করাটা তুলনামূলকভাবে সহজ হয়ে যাচ্ছে। সেটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা।
আজকে আমরা পড়বো হচ্ছে ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন নিয়ে। ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন যখন আমি পড়াতে যাই, শুরুতে একটা ছোট্ট আমি টেস্ট নেই, যেটা অ্যান্সার আবার শেষে আলোচনা করি। ওকে, তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ছোট্ট টেস্ট দিব, টেস্ট কোয়েশ্চেন আর কি। তো এখানে একটা প্যাসেজ আছে উপরে ছোট্ট 1 2 3 4 লাইনের প্যাসেজ। তো এই 3 4 লাইনের প্যাসেজের উপর বেস করে এইটুকুই হচ্ছে আপনাদের কাছে শুধু তথ্য। তার উপর বেস করে 1 থেকে 7 মধ্যে কোন লাইনটার অ্যান্সার কি হবে এটা আপনাদেরকে চ্যাট বক্সে জানাতে হবে আমাকে। তো এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট কেন, এটা আপনাদেরকে প্রথমে একটু আইডিয়া দেবে যে ট্রু ফলস নট গিভেনে কেমন ধরনের প্রশ্ন আসে। এরপরে আমরা ট্রু ফলস নট গিভেনকে কিভাবে সলভ করতে হবে সেটার ব্যাপারে আলোচনা করব। তো আমি এখন আপনাদেরকে এই 7টা প্রশ্নের অ্যান্সার অনুমান করার জন্য 1 মিনিট সময় দিতে যাচ্ছি। 60 সেকেন্ডস এর ভিতরে আপনারা প্যাসেজও পড়বেন, 7টা লাইনও পড়বেন। তারপরে আমি আপনাদের 30 সেকেন্ড সময় দেবো অ্যান্সার গুলোকে লেখার জন্য। সো 1 মিনিটের ভিতরে অ্যান্সার লেখার দরকার নেই, 1 মিনিট শুধু বোঝার চেষ্টা করুন। তারপরে আমরা হচ্ছে বুঝে মানে অ্যান্সার গুলো লিখবো 30 সেকেন্ডস এ। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, তো এবার আমরা চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি। চ্যাট বক্স আপনারা হচ্ছে 30 সেকেন্ড সময় পাবেন 1 থেকে 7 মধ্যে অ্যান্সার কি আছে একটু অনুমান করার জন্য। যাদের কারেক্ট হবে তাদের জন্য থাকবে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। টাইম 30 সেকেন্ড স্টার্টস নাও। সবার আগে দিয়েছে দিশানি। দিশানি জাস্ট অ্যান্সার দিয়েছে বলেই ওকে একটা পুরস্কার দেওয়া হবে। কারেক্ট হলে তারও ভালো। সম্রাট পুরো অ্যান্সার লিখেছে। বাকির একটা অ্যান্সার গুলো দিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা সবার অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। আপনাদেরকে আনমিট করার অপশন দিচ্ছি। কারেক্ট অ্যান্সার গুলো এই মুহূর্তে আলোচনার বিষয় নয়, এখানে আমি আজকে ক্লাসের শেষে আবার ব্যাক করব। তার আগ পর্যন্ত আমরা আলোচনা করব ট্রু ফলস নট গিভেন এ আসলে আমরা কিভাবে সিলেক্ট করতে যাচ্ছি। তো আশা করা যাচ্ছে যে আলোচনাটা শেষ হওয়ার পরে আপনারা সবাই একমত থাকবেন যে হ্যাঁ কোনগুলো ট্রু, কোনগুলো ফলস এবং কোনগুলো নট গিভেন হবে। বাট তার আগে চলুন দেখা যাক আপনাদের মনে আছে কিনা। রিডিং টেস্টের 5টা স্টেপ মনে আছে সবার? কি কি স্টেপ ফলো করতে হয় মনে নাই? ভাস্কর, কি কি স্টেপ? Yes, sir. Head.
প্রথমে কি করতে হবে? কোশ্চেন করব, কোশ্চেন করবো। হেডলাইন, হ্যাঁ, প্রথমে headline, headline করবো। আচ্ছা, তারপর কোশ্চেনের করতে হবে। ইনস্ট্রাকশন, তারপর বলবো হচ্ছে কোশ্চেন, কোশ্চেন। হ্যাঁ, তারপর বলবো প্যাসেজ এবং সবার শেষে অ্যান্সার পেপার। বাট কম্পিউটার বেস আমাদের অ্যান্সার পেপার থাকবে না। ল্যান্ডমার্ক জিনিসটা কি মনে আছে আপনাদের? ল্যান্ডমার্ক জিনিসটা কি? ডিরেকশনটা জি স্যার, প্রপার নাউন, ডেট, ডেট বা নাম্বার এই ধরনের শব্দগুলোকে আমরা নাম্বার, হ্যাঁ, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে ল্যান্ডমার্ক। ডিরেকশন Landmark. জিনিসটা কি? হোয়াট ইজ ডিরেকশন? স্যার আমি বলছিলাম যেখানে সরাসরি বলা থাকবে যে এই অ্যানসারটা কোন প্যারাগ্রাফে আছে। প্যারাগ্রাফে আছে, এটা হচ্ছে আমাদের ডিরেকশন, যেখানে সরাসরি বলা থাকবে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য ডিরেকশন দিয়ে দেওয়া। ওকে, সো চলুন এবার আমরা একটু দেখি ফার্দার আমরা আগে। আমরা তো আসলে দেখতে যাচ্ছি ট্রু ফলস নট গিভেন এর দিকে। সো এখানে আমি আপনাদের জন্য একটা প্যাসেজকে নিয়ে এসেছি। এই প্যাসেজটা আইএলটিএস এর কেমব্রিজ বইটার একটা অন্যতম কঠিন প্যাসেজ হিসেবে গণ্য করা হয়। স্টুডেন্টরা খুবই স্ট্রাগল করে এই কোশ্চেনটাকে বা এই প্যাসেজটাকে সলভ করতে গিয়ে। দেখা যায় কি এটাকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারছি কিনা। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যাসেজের হেডলাইনটা পড়বেন এবং তারপরে কোশ্চেনে ইনস্ট্রাকশনটা আপনি পড়বেন। তো এখানে প্যাসেজের হেডলাইন লেখা আছে, ইউ শুড স্পেন্ড about 20 minutes on question 27 to 40 which are based on reading passage 3 below. The case for mixed ability class. Case for mixed ability classes. Case মানে হচ্ছে আলোচনা, আসলে বোঝায়, কেস বলতে আলোচনা বোঝায়। মিক্সড এবিলিটি ক্লাস বলতে কি বোঝাচ্ছে বলে আপনাদের মনে হয়? What do you think? What is mixed ability class? No idea. আচ্ছা, Sorry. সমস্যা নেই। এবিলিটি জিনিসটা তো আমরা বুঝতে পারছি, রাইট? এবিলিটি Yes, sir. ক্লাস, প্রথমে আলোচনা করি ক্লাস জিনিসটা কি। স্কুল কলেজে আলোচনা হয় তাই না? স্কুল কলেজের ক্লাস, ক্লাসে কারা থাকে? Student. স্টুডেন্টরা, রাইট। এই স্টুডেন্টের এবিলিটি আছে বিভিন্ন ধরনের তাই না? আচ্ছা, কি কি ধরনের এবিলিটি থাকে স্টুডেন্টদের কেউ এবিলিটি? ভালো পড়াশোনায়, কেউ গান কেউ টান খারাপ, করে, রাইট? কেউ কেউ অত খারাপ। বেশি ভালো না। হ্যাঁ, তাহলে একটা রুমে যদি সবাই ভালো স্টুডেন্টকে আমি রাখি, সেই রুমে এবিলিটি সবার কেমন? একই রকম নাকি আলাদা? সবাই ভালো থাকলে একই রকম, আর একটা রুমে যদি সবাই খারাপদেরকে রাখি তাহলে সবার ওইখানে হচ্ছে সবার এবিলিটিটা সেম। একই রকম। তাহলে মিক্সড এবিলিটি কিভাবে বানাবো? খারাপ ভালো। এইটা আইডিয়া হয়ে গেছে। মিক্সড এবিলিটি ক্লাস মানে হচ্ছে এমন ক্লাস যেখানে কেউ ভালো আছে এবং কেউ খারাপ স্টুডেন্ট আছে। আপনাদের এই ব্যাচ মিক্সড এবিলিটির কোনো ক্লাস নয়, কারণ আপনারা সবাই ভালো। ঠিক আছে, তো বাট কেস ফর মিক্সড এবিলিটি ক্লাস, এখানে কেস বলতে বোঝাচ্ছে যে কেস কথাটার আলাদা একটা মিনিং আছে। কোনো কিছুর নাম যখন আপনি দেখবেন যে কেস ফর সামথিং, কেস ফর অমুক তমুক, এটা আসলে তখন একটা নির্দিষ্ট ধরনের কথা বোঝায়। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরুন আমি এভাবে জিনিসটা বললাম। ওকে, আচ্ছা, আপনারা আমাকে এভাবে বলেন, আপনারা কি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন চান নাকি চান না? বাংলাদেশে নির্বাচন চান নাকি নির্বাচন চান না? বলেন। নির্বাচন চাই। মাকসুদুল হচ্ছে নির্বাচন চাই। তাহলে ইলেকশন, ওকে, ইলেকশন 2026। মাকসুদুল, আপনি যদি আপনাকে যদি বলি যে ইলেকশন 2026 এর পক্ষে কিছু যুক্তি দেন, তাহলে আপনি কি বলতে পারেন? একটা যুক্তি বলেন তো দেখি, কেন এই মানে নির্বাচনটা হওয়া উচিত? ফার্স্ট অফ অল নির্বাচন হওয়া উচিত হচ্ছে আমাদের দেশের সামগ্রিক প্রক্রিয়াতে ফেরত আসার জন্য। হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়াতে ফেরত আসার জন্য। আর কোন যুক্তি? ওভারঅল এটাই স্যার। ওভারঅল ভালো। আমাদের সিলেক্ট করতে পারতে হবে তাই না? আমাদের লিডারদেরকে আমরা সিলেক্ট করতে আমাদের হবে। তো এই যে দুইটা যে আপনি যুক্তি দিলেন, মাকসুদুল যে দুটো যুক্তি দিল, সেটা দিল কিসের পক্ষে? ইলেকশনের পক্ষে। সো এই জন্য আমরা বলবো যে মাকসুদুল কি করলো? মাকসুদুল এইমাত্র প্রেজেন্ট করলো
case for election 2026. এখানে জোরালো একটা শব্দ হচ্ছে for, ঠিক? for শব্দটার মানে হচ্ছে পক্ষে, এটার মানে জন্য না, এটা আসলে পক্ষে। আচ্ছা, কেউ কি আছেন যিনি নির্বাচন চান না? নির্বাচন চান না এরকম কেউ আছেন? কেউ আছে? জিনাত নির্বাচন চান না? জিনাত, আপনি কেন নির্বাচন চান না বলেন? না স্যার, চাই। আচ্ছা। এই দেশে এখন হ্যাঁ না কিছুই বলা যাবে না। আচ্ছা, তো ধরেন আমি বলতেছি যে আমি নির্বাচন চাই না, আমি নির্বাচন চাই না কারণ তাহলে আমার হচ্ছে খুব মজা লাগতেছে, দেশে এলোমেলো অবস্থা দেখতে আমার ভালো লাগতেছে, তাহলে আমি একটা যুক্তি দিব যে নির্বাচন কেন হওয়া উচিত না। আমি বলবো যে অনেক বড় বড় দেশে তো নির্বাচন হয় না, আমাদের দেশে নির্বাচন হয়ে লাভ কি আসলে, এবং আমরা তো অনেক দিন নির্বাচন ছাড়া থাকছি, তো নির্বাচনের এত মানে আমার ভালো জিনিস না। আমি এইমাত্র যে কথাগুলো বললাম সেটা ইলেকশন 2026 এর বিপক্ষে বললাম, রাইট? তাই না? তার মানে আমি প্রেজেন্ট করলাম কেস এগেইনস্ট, বুঝতে পেরেছেন? তো এই ফরটা মানে কিন্তু জন্য না, এই ফর মানে হচ্ছে পক্ষে, আর এটার বিপরীত কথা হচ্ছে এগেইনস্ট। ফর এর এন এগেইনস্ট, এই শব্দ দুটো আপনারা জানেন। সো কেস এগেইনস্ট ইলেকশন 2026 মানে ইলেকশন 2026 এর বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন করা। তাহলে বলেন তো দেখি, যে প্যাসেজের, এবার আমাকে জরুরি একটা প্রশ্ন জবাব দেন, যে প্যাসেজের নাম হচ্ছে দ্য কেস ফর মিক্সড এবিলিটি ক্লাসেস, ওই প্যাসেজ কি নিয়ে আলোচনা করবে? এবিলিটি হচ্ছে না, আবারও The mixed ability classes. হয়নি, এটাও পরিপূর্ণ জবাব হলো না। খেয়াল করুন, আমি আপনাদেরকে এইমাত্র বুঝালাম কিন্তু জিনিসটা। আমি বলেছি দ্য প্রেজেন্ট কেস ফর ইলেকশন 2026 মানে ইলেকশন 2026 এর পক্ষে কিছু যুক্তি উপস্থাপন করা, কেস এগেইনস্ট 2026 মানে হচ্ছে ইলেকশন 2026 এর বিপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করা। এবার খেয়াল করুন, তাহলে দ্য কেস ফর মিক্সড এবিলিটি ক্লাসেস এই প্যাসেজে কি থাকবে? ওরে প্রেজেন্ট কেস Mixed করা, ইলেকশনের পক্ষে বিপক্ষে দুইটা নিয়ে থাকবে আর কি। বলা পাইন mixed করা পক্ষে বিপক্ষে। The ability mixed করার পক্ষে বিপক্ষে এটা। আচ্ছা, আবারও দেখো, দ্য কেস ফর ইলেকশন 2026 মানে ইলেকশন 2026 এর পক্ষে যুক্তি দেখানো, কেস এগেইনস্ট ইলেকশন 2026 মানে ইলেকশন 2026 এর বিপক্ষে যুক্তি দেখানো। যে প্যাসেজের নাম হচ্ছে দ্য কেস ফর মিক্সড এবিলিটি ক্লাসেস, সেখানে কি নিয়ে আলোচনা করেছে? গাধার দল বল। এইবার হচ্ছে যে মিক্সড এবিলিটি ক্লাসের পক্ষে। ওকে, যুক্তি দেখাচ্ছে, ব্রেনের উপরে চলে যাচ্ছে। তো এই ফর এন্ড এগেইনস্ট কথাটাকে খেয়াল রাখবেন। দ্য কেস ফর এটা একটা কমন এক্সপ্রেশন হবে ফাইনাল এক্সামে। আপনাদের যদি কোনো প্যাসেজের নাম আসে বা কোনো অংশে যদি বলে দ্য কেস ফর অমুক তমুক, বুঝবেন ওইখানে ওই জিনিসটার ফরের পরে যে কথাটা বলেছে তার পক্ষে যুক্তি দেখাচ্ছে। জাতি ঠিক আছে, ঠিক আছে, ওকে। দিশানি ঘুমাচ্ছে কই? দিশানি কই? স্যার ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই শব্দ কিন্তু তোমাদের পরিচিত, ফর আর এগেইনস্ট তোমাদের পরিচিত, বাট বাক্যের ভিতরে হুট করে আসলে তোমরা অনেক সময় খেয়াল করতে পারো না যে এই ফর মানে কি আসলে জন্য নাকি পক্ষে। এই ফর এর মানে আসলে পক্ষে, কারণ এর আগে কেস বলেছে, দ্য কেস ফর মানে হচ্ছে পক্ষে যুক্তি দেখানো। ওকে, সো এটা আমরা দেখলাম। এবার আমরা একটু দেখবো যে আচ্ছা, আরো কোশ্চেন ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা কোশ্চেন ইনস্ট্রাকশন বলেছে, আমরা কোশ্চেন ইনস্ট্রাকশনটা একজনকে পড়াই। আমি পড়াতে চাচ্ছি হচ্ছে সম্রাটকে দিই। সম্রাট, আনমিউট করতো ভাইয়া, পড়ো তো ইনস্ট্রাকশনে কি লিখেছে। তারপর
contradicts views thinks about ভেরি গুড, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে কি ব্যাপার, মানে বাংলাদেশে কি হয়েছে আজকে, তোমাদের সবার মনোযোগ এত এলোমেলো কেন? আমি সম্রাটকে বলছি হচ্ছে যে সম্রাট কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়ো, এ হচ্ছে রিডিং প্যাসেজ 3 এর উপরে হেডলাইন থেকে পড়া শুরু করছে। মনোযোগ কোথায় আজকে তোমাদের, বলো তো দেখি কাহিনী কি হয়েছে? কিছু হয়েছে নাকি? বেশি ঠান্ডা পড়ছে? ব্রেন ফ্রিজ? ইনস্ট্রাকশন কোথাও লেখা নাই। আই সম্রাটকে কেউ পিটাতো? লেখা আছে বাম পাশে। মানে এর চেয়ে সুন্দর করে আর কিভাবে আমার পক্ষে লেখা পসিবল? দেখ, আমি নিজের চেহারা ঢাকা দিছি, ঢাকা দিয়ে তোদের জন্য কোশ্চেন ইনস্ট্রাকশন লিখছি, আর কি স্যাক্রিফাইস করতে পারছি? খুব ভালো কথা হচ্ছে, মনোযোগ এমন গাছে উঠছে। পড়াশোনা যে কি ভালো করতেছস তোরা, পিটায় সবগুলারে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি অন্যান্য ক্ষেত্রে একই রকম আসবে কিনা, নাকি ইনস্ট্রাকশন সামান্য চেঞ্জ হয়ে আসতে পারে? ইনস্ট্রাকশন সামান্য চেঞ্জ হয়ে আসতে পারে। এখন পরের স্ক্রিনে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে বলবো হেডলাইন এবং কোশ্চেন ইনস্ট্রাকশন দুটোই পড়ার জন্য। মাকসুদুল আলম স্যার, দেখুন তো দেখি হেডলাইন এবং কোশ্চেন ইনস্ট্রাকশনটা পড়ুন তো। The Dead Sea Scrolls, questions 6 to 13. Do the following statements agree with the information given in reading passage 1? In boxes 6 to 13 on your answer sheet, write true if the statement agrees with the information, false if the statement contradicts the information not given, if there is no information on this. আচ্ছা, তাহলে আমরা একটু তুলনা করে দেখি আগেরটার সাথে পরেরটার পার্থক্য কি, যাতে মনোযোগী স্টুডেন্টরা আমার সব বলেন তো দেখি পার্থক্যটা কি আগেরটার সাথে পরেরটার ইনস্ট্রাকশনের? কি পার্থক্য? তোদেরকে আমি বলতেছি যে কোশ্চেনের ইনস্ট্রাকশনে কি পার্থক্য দেখতে পাচ্ছিস? ইয়েস, নো, not given. Not given. আরেকটা হচ্ছে ট্রু ফলস নট। True, false, not given. সম্রাটদের এলাকায় কি মানে কোনো বিশেষ পদার্থ সবাইরে ফ্রি দেয়া হচ্ছে যে খায় তোমরা হচ্ছে মাতলামি করো? না, হারাম তরল খাইতে তারা। তোদের ফ্রেশ হইতে দেয় উচিত হয় নাই, তোদের ফ্রেশ পিটানো দরকার ছিল। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ইনস্ট্রাকশন দেখেন সেমই। ঠিক আছে। আচ্ছা, আর আগেরটা তো আমরা ইনস্ট্রাকশনটা হেডলাইনটাও পড়েছি, দ্বিতীয়টাও দেখুন আমাদের যে হেডলাইনটা আছে দ্য ডেড সি স্ক্রল, মানে জীবিত কোন জিনিসটা এখানে আছে বলেন তো? জীবিত কোনটা আছে? আচ্ছা, ডেড সি স্ক্রল হচ্ছে আসলে কোনো মৃত টিত কিছু না, এটা ডেড সি একটা সমুদ্রের নাম। ডেড সি একটা সমুদ্রের নাম, আসলে এটা একটা হ্রদ। হ্যাঁ, এটা একটা হ্রদ। তো ওই হ্রদটাকে বলে হচ্ছে ডেড সি। তো ওইখানে কিছু স্ক্রল মানে হচ্ছে কিছু লেখা টেখা পাওয়া গিয়েছিল, পুরনো বাইবেল পাওয়া গেছে ওইখানে। হ্যাঁ, তো ওই জায়গাটাকে বলে ডেড সি স্ক্রল। এটা ইর কাছাকাছি একটা জায়গা, প্যালেস্টাইনের কাছাকাছি একটা জায়গা, ওয়েস্ট ব্যাংকের কাছে, আরব সাগরের কাছে। হ্যাঁ, বাট স্যার এটা কি জর্ডানে না? হ্যাঁ, আমরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় পড়ছিলাম এখানে গেছিলাম। জর্ডানের ওখানে ডেড সি। তো
আমি আপনাদেরকে পরে গুগল ম্যাপ থেকে ছবিও দেখাই দেবো না, বাট আমি দেখতে চাচ্ছি যে জেনারেল আমরা দেখতে পারি হাউ টু চুজ ইউর বিল্ডার, এখানে 36 থেকে 40 আপনার কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? এনি চেঞ্জ জেনারেল ট্রেন্ডে ইনস্ট্রাকশনে চেঞ্জ? খুব বেশি চেঞ্জ না, রাইট? খুব বেশি চেঞ্জ। তার মানে হচ্ছে সর্বত্র এটা হচ্ছে সমানই থাকে আর কি, অপরিবর্তিত মোটামুটি থাকে, তো সব জায়গায় এই কথাগুলোই বলবে। সো তাহলে যেহেতু একই ইনস্ট্রাকশন, তাহলে আমরা একটু ভালো করে পড়ি এখানে আসলে ইনস্ট্রাকশনে কি বলেছে। সো এখানে বলছে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1. In boxes 6 to অমুক তমুক, in your answer sheet write true if the statement agrees with the information, false if the statement contradicts the information, and not given if there is no information on that. True মানে কি? কিরে জিনেসের দল, ট্রু মানে কি বল? সত্য স্যার, যে স্টেটমেন্টটা মানে প্যাসেজের সাথে এগ্রি করবে। এগ্রি, হ্যাঁ এগ্রি করছি। সেই মিনিং বলছিস, ট্রু মানে হচ্ছে এগ্রি, তাই না? জি স্যার। আমি বলছি ট্রু মানে সত্য, এইটুকুতে থাম, আগে আসতেছি তো এগ্রির ব্যাপারটা আসতেছি। প্রশ্ন হচ্ছে এগ্রি মানে কি তাহলে? সম্মতি, সম্মত, সহমত। হ্যাঁ, কি বলি না বলি, এগ্রি মানে সহমত আসলে ঠিক আছে, কিন্তু অনেকদিন পরে এই শব্দটা পড়লাম তো। আর সম্রাট যখন বললো সহমত, আমি শুনতেছি সহমত। ফলস মানে হচ্ছে কন্ট্রাডিক্টস। কন্ট্রাডিক্টস কথাটার মিনিং বাংলা কারো জানা আছে? কন্ট্রাডিক্টস বিরোধিতা, প্রতিদ্বন্দ্বী। কন্ট্রাডিক্ট মানে কি? প্রতিদ্বন্দ্বী। কন্ট্রাডিক্ট মানে মধ্যে বিরোধী, বিরোধী, হ্যাঁ স্যার, মানে এগেইনস্টে থাকবে মনে হয়। নো ইনফরমেশন মানে তো আপনারা জানেনই, নো ইনফরমেশন মানে হচ্ছে যেটার ব্যাপারে কোনো তথ্য নাই। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাট এখানে যে টার্ম গুলো আছে, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আপনারা যারা আইএলটিএস এর পরীক্ষা টরীক্ষা দেন নাই, রাইট, বা খুব বেশি মক টেস্ট টক টেস্ট দেন নাই, কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন, শুনেছেন মানুষজনকে আইএলটিএস নিয়ে আলোচনা করতে। তো আপনারা রিডিং এর কোন কোশ্চেনের ব্যাপারে স্টুডেন্টদেরকে কথা বলতে শোনেন সবচেয়ে বেশি? বলুন তো, আপনাদের কি মনে হয় কোন কোশ্চেনটা নিয়ে মানুষজন বেশি কনফিউজড হয়? স্যার এই ট্রু ফলস নিয়ে আমি কয়েকটা ভিডিও দেখছি, এটা দিয়ে অনেক ট্রু ফলস নট গিভেন নিয়ে মানুষজন আসলে কনফিউজড হয়, এবং এই কনফিউশনের একটা পেছনের রিজন আমার মতে হচ্ছে যে আমরা ঠিক জানি না অনেকেই যে ট্রু ফলস নট গিভেনে আসলে আমাকে খুঁজতে হচ্ছে কি, তাই না? ট্রু মানে যদি হয় সত্য, সত্য ব্যাপারটা ধরা মানে কিভাবে সম্ভব? আসলে কিসের ভিত্তিতে আপনি সত্য কাউকে বলবেন? সত্য এবং মিথ্যার মাঝখানে ব্লার অংশটুকু কিভাবে এই তথ্যটুকু বোঝা যায়? কারণ ওরা তো ডিরেক্টলি বলে দেবে না, তাই না? যদি ডিরেক্টলি বলতো এরকম যে আপনাকে আমি বললাম যে জিনাতের বাড়ি বরিশাল না, তো আপনি প্যাসেজে গিয়ে দেখলেন যে লেখা আছে না জিনাতের বাড়ি বরিশাল, তখন আপনি সরাসরি বলতে পারেন হ্যাঁ, তাহলে হচ্ছে এটার পুরোপুরি বিপরীত কথা বা মিথ্যা কথা বলতেছেন। বাট ঠিক এইভাবে তো থাকে না, অন্য তথ্য দেওয়া থাকে, তাই না? একটু ডিফারেন্টলি তথ্যগুলো দেওয়া থাকে, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। ওরকম তথ্য দেওয়া থাকে, সেটার ব্যাপারে আপনি স্টেটমেন্টটা এগ্রি করতেছে কি করতেছে না, বা কন্ট্রাডিক্ট করছে কি করছে না, কিভাবে বুঝবো? এটার জন্য এই টার্মস গুলোর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল মিনিংটা ভালো করে বোঝা আমাদের প্রয়োজন আছে, যেটা আজকে আমি আপনাদেরকে ট্রাই করবো। সো এখানে যে টার্মস গুলো আমাদের বোঝা প্রয়োজন, তার মধ্যে আছে স্টেটমেন্টস মানে কি, ইনফরমেশন মানে কি, এগ্রি মানে কি, কন্ট্রাডিক্টস মানে কি, এবং নো ইনফরমেশন মানে কি। সো স্টেটমেন্ট শব্দটার বাংলা যে মিনিং আপনি জেনে থাকেন না কেন, ওটাকে ভুলে যান। আইএলটিএস এর এই ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন এর স্টেটমেন্টের মিনিং অন্য। প্রশ্ন হচ্ছে স্টেটমেন্টের মিনিং আসলে তাহলে কোনটা, এবং স্টেটমেন্ট কথাটা কোত্থেকে আসতেছে? আবারও খেয়াল করুন, স্টেটমেন্ট প্রশ্নটা আমি তুলেছি কারণ ওরা ট্রু ফলস নট গিভেন এর শুরুতেই বলে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ভিউজ অফ রিডিং প্যাসেজ 3। তো আমার প্রশ্ন হচ্ছে এই স্টেটমেন্টস জিনিসটা কি? কয়েক সেকেন্ড টাইম দেবো, কেউ যদি বলতে চান স্টেটমেন্ট জিনিসটা কি, নাহলে আমি দেখিয়ে দেবো আর কি। এনি আইডিয়া স্টেটমেন্টস জিনিসটা কি?
মানে স্যার কোশ্চেনে যেটা দেওয়া থাকে সেটা সাবাস, এই তো ভাস্কর, সাব্বাস। এবং এটাই হচ্ছে সত্যি কথা। কোশ্চেন আকারে আমরা যার ট্রু ফলস বের করি, যাকে আমরা যেটা পড়ে বলি যে এটা সত্য না মিথ্যা আমি বের করব, সেটাই আসলে স্টেটমেন্ট, সেটাই ফলোইং স্টেটমেন্ট। কেন? কারণ হচ্ছে প্রশ্নে দেখবেন আপনারা ওইভাবে লেখা থাকে। তো ধরুন নিচে আমি আপনাদেরকে এখানে যেটা দেখাচ্ছি, আপনারা দেখতে না পেলে আমাকে একটু বলবেন। তো এখানে স্টেটমেন্ট হচ্ছে প্রশ্নগুলোর বাক্য, প্রশ্ন হচ্ছে এইটা। তো ধরুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 36 নম্বর প্রশ্নটা বলছে the Vygotsky model of education supports the concept of a mixed ability class। এই লাইনটাকে দেখুন, আপনাকে দেখতে পাচ্ছেন নাকি ঝাপসা লাগতেছে এটা বলুন তো? ঝাপসা লাগতেছে স্যার। ঝাপসা লাগতেছে, আমি একটু এটা কন্ট্রাস্ট চেঞ্জ করে দাঁড়ান। ঝাপসা আচ্ছা, আমি একটু বড় করে দেখি, এটাকে কেন জানি ঠিক করা যাচ্ছে না। জুম করে দেখা দেখি if it helps। আচ্ছা, এখন হয়তো একটু বেটার দেখতে পাবেন। আমি এটা করে দিচ্ছি, রিজুম করে দিচ্ছি। So, do the following statements agree with the views of the writer in reading passage 3? এরকম যখন বলা থাকবে তখন ফলোইং স্টেটমেন্ট বলতে ইনস্ট্রাকশনের পরে যে স্টেটমেন্টস গুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে। তো সেগুলো হচ্ছে প্রশ্ন আসলে। সো আপনি যখন প্রশ্নের দিকে তাকাবেন আপনি দেখবেন যে প্রশ্নগুলোই আসলে হচ্ছে ওদের স্টেটমেন্ট। কারণ এই যে ভাইগস্কি মডেলস থেকে শুরু করে এবিলিটি ক্লাস, ঠিক মানে প্রশ্নবোধক টাইপের কোনো প্রশ্ন নয় আমাদের, এটা একটা স্টেটমেন্টের মতোই। আর ওরা বলছে এই স্টেটমেন্টকে ফলোইং স্টেটমেন্ট বোঝাচ্ছে, মানে ফলোইং মানে পরবর্তী, এই নিম্ন বর্ণিত স্টেটমেন্টস গুলো। So do the following statements agree with the views of the writer in reading passage 3? রাইটার এর যে ভিউ আছে সেটার সাথে এই স্টেটমেন্টটা এগ্রি করছে কিনা। সো এগ্রি করার মানেটা আমরা জানবো, কিন্তু তার আগে আমরা দেখে রাখলাম যে স্টেটমেন্টস মানে হচ্ছে প্রশ্নের বাক্যগুলো, সেটা সবার আশা করি মনে থাকবে। প্রশ্নের বাক্যগুলোকে আমরা স্টেটমেন্ট বলছি। না, এরপরের আমাদের আরেকটা প্রশ্ন আছে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে ইনফরমেশন কাকে বলে। তো আমরা তো স্টেটমেন্ট পেলাম, তাই না? ওই যে এখানে বলছে ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ ইন দ্য রিডিং প্যাসেজ 3, ইন দ্য রাইটার ইন দ্য রিডিং প্যাসেজ 3। তাহলে প্রশ্ন হচ্ছে ইনফরমেশন জিনিসটা আসলে কি? এখানে তো অবশ্য ভিউজ বলেছে, তো আমরা আগে দেখেছিলাম যে ইনফরমেশনের কথা বলছে, যে সব জায়গাতেই ইনফরমেশনের কথা বলছে। Do the following statement agree with the information given in the reading passage 1? তো ইনফরমেশন হচ্ছে কি? ইনফরমেশন জিনিসটা হচ্ছে প্যাসেজ, হচ্ছে আসলে ইনফরমেশন, প্যাসেজে যে তথ্যটা আছে এটা হচ্ছে ইনফরমেশন। সো ট্রু ফলস নট গিভেন আপনাকে যদি বলে যে do the following statements agree with the information given in the reading passage 1, তখন আপনি বুঝতে পারবেন যে ওরা জানতে চাচ্ছে স্টেটমেন্ট মানে প্রশ্নটা প্যাসেজের তথ্যের সাথে এগ্রি করছে কিনা, স্টেটমেন্টটা প্যাসেজের তথ্যের সাথে এগ্রি করছে কিনা। প্রশ্ন হচ্ছে এগ্রি করা মানে আসলে কি? এগ্রি করার মানে হচ্ছে যে প্যাসেজে যে তথ্য দেয়া আছে সেই অনুযায়ী স্টেটমেন্টস কে হ্যাঁ বলতে পারা। প্যাসেজে কিছু একটা তথ্য দেয়া থাকবে যেটার ভিত্তিতে আপনি যখন এই কোশ্চেনের স্টেটমেন্টটাকে পড়বেন আপনি বলবেন যে হ্যাঁ, এটাকে আপনি হ্যাঁ বলতে পারছেন। একটু আপনারা খেয়াল করুন, আমি এটাকে প্র্যাকটিক্যালি আপনাদের অবভিয়াসলি দেখাবো, বাট আইডিয়াটা বোঝার চেষ্টা করুন যে যখন বলছে স্টেটমেন্টস কি ইনফরমেশনের সাথে এগ্রি করে কিনা, তার মানে
ইনফরমেশনটা আসলে স্টেটমেন্টকে ইনফরমেশনটা পড়ে এসে আপনি স্টেটমেন্টকে হ্যাঁ বলতে পারবেন যে হ্যাঁ এটা এগ্রি করছে। এটারই প্র্যাকটিক্যাল ওয়েটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো। তো এটা হচ্ছে হ্যাঁ বলতে পারা, এগ্রি। সো এই সবগুলোর অংশে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা দিব, বাট আমি জাস্ট আগে আপনাদেরকে একটু লাইনের মিনিং গুলো দিয়ে যাচ্ছি। কন্ট্রাডিক্টস মানে হচ্ছে প্যাসেজে যে তথ্যটা আছে সেটা পুরোপুরি বিপরীত তথ্যকে প্রমাণ করা। কন্ট্রাডিক্ট মানে পুরোপুরি বিপরীত তথ্য, আপনারা একটু আগে যেটা বলছিলেন। সো এগ্রির না করলেই সেটা কিন্তু কন্ট্রাডিক্ট হলো না, আপনাকে কন্ট্রাডিক্ট প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে না, এখানে যে তথ্যটা আছে সেটা পুরোপুরি বিপরীত তথ্য বলছে। সো পুরোপুরি বিপরীত তথ্যের মিনিংটা কি সেটা আপনাদেরকে একটু বোঝাতে হবে। আমি কিছুক্ষণ মধ্যে এটা আপনাদেরকে বোঝাবো যে পুরোপুরি বিপরীত তথ্য বলতে আসলে কি বোঝাচ্ছে। আর তার আগে আমরা একটু নট গিভেন এর ব্যাপারটা ধরে নিই। নট গিভেন বা নো ইনফরমেশন মানে প্যাসেজে যে তথ্য তার ভিত্তিতে স্টেটমেন্টকে হ্যাঁ বা না বলতে না পারা। প্যাসেজে যে তথ্যটা থাকবে তার উপর বেস করে আপনি স্টেটমেন্টকে হ্যাঁও বলতে পারছেন না, আপনি নাও বলতে পারছেন না, আপনি নো ইনফরমেশন সিচুয়েশনে আছেন। সবাই একটু চোখ বোলান স্টেটমেন্ট, ইনফরমেশন, এগ্রি, কন্ট্রাডিক্টস, নো ইনফরমেশন কে। আমি তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি একটু সলভ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 30 সেকেন্ডস একটু পড়ে নেন। সো পরের অংশে আমরা দেখব যে এগ্রি কিভাবে করছে স্টেটমেন্টস, আর স্টেটমেন্টস কে ইনফরমেশন ওয়াইজ স্টেটমেন্টকে কিভাবে এগ্রি করছে, স্টেটমেন্ট ইনফরমেশনের সাথে কিভাবে কন্ট্রাডিক্ট করছে, এবং নো ইনফরমেশন কিভাবে আছে। সো চলুন আমরা প্রথমে দেখি স্টেটমেন্টকে পুরোপুরি হ্যাঁ বলতে পারার প্রসেসটা কি আসলে। দেখি এগ্রি হচ্ছে প্যাসেজের যে তথ্য আছে সে অনুযায়ী স্টেটমেন্টকে পুরোপুরি হ্যাঁ বলতে পারা। ওকে, সো আমরা যদি একটা বই বের করি, সবার কাছে কোন বইটা আছে? আজকে সবগুলো বই কি আছে? 19 বের করবো আমরা, 18 বের করি। এটা আমরা দেখতে পারি। সো এটা একটা প্রশ্ন, সো এটা একটা প্রশ্ন। আমরা এখন এই প্রশ্নটা একটা প্রশ্নকে নিব, নিয়ে আমরা দেখবো এটাকে পুরোপুরি এগ্রি করছে কিনা, আর এটা পুরোপুরি মানে যদি কন্ট্রাডিক্ট করে সেটা আসলে জিনিসটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। চলুন একটা প্রশ্নকে আমরা নিই। সবাই একটু খেয়াল করুন এখানে কি লেখা আছে। ভাস্কর, কি লেখা আছে পড়ো তো। Sir, urban farming can take place above or below ground.
না জানা কোনো শব্দ আমাদের নাই, রাইট? আরবান ফার্মিং ক্যান টেক প্লেস, ঘটতে পারে অ্যাবভ গ্রাউন্ড, মাটির উপরে, or below ground. বিলো গ্রাউন্ড, মাটির নিচে। নাও প্যাসেজে যাওয়ার আগে তোমরা তোমাদের স্কিলকে ইমপ্রুভ করো, তোমরা বোঝার চেষ্টা করো এটার অ্যান্সার কি কি হতে পারে। এটার অ্যান্সার প্রথমত ইয়েস হতে পারে, রাইট, ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে তোমরা এটাকে বলতে পারবা স্টেটমেন্টটা এগ্রি করবে ইনফরমেশনের সাথে, প্যাসেজে যে স্টেটমেন্ট আছে সেটা এগ্রি করবে ইনফরমেশনের সাথে। তখন আমরা বলবো ট্রু হলে বলবো ইয়েস। ইয়েস। আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে এটা উপরে হয় নিচে হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ইয়েস হচ্ছে, কারণ এটা কি করলো, এগ্রি করলো। এই উঠতেছে না কেন আমার? এগ্রি করবে। যদি এর সাথে সাথে আপনি চিন্তা করবেন এটা ফলস কখন হবে। ফলস হবে যদি এটা কন্ট্রাডিক্ট করে। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে পুরোপুরি বিপরীত কথা বলা। সো আই ইট রাইস, এই কথাটার বিপরীত কথা কি বলুন তো দেখি সবাই। I do not eat rice. আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস এর ডু নট কথাটা আপনি আসলে বসিয়ে দিলেন ইট মানে মেইন ভার্বের আগে। সেটা যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে লেখা হবে নো আরবান ফার্মিং ড্যাশ টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। এখানে লেখা আছে ক্যান, তাই না? আরবান ফার্মিং ক্যান নট টেক প্লেস। ঠিক আছে, আরবান ফার্মিং ক্যান নট টেক প্লেস, এই না বলতে পারলে আনসারটা হচ্ছে ফলস। সো আপনার আনসার ট্রু হবে যদি আপনি দেখেন যে এগ্রি করছে, অর্থাৎ আপনি স্টেটমেন্টকে বলছেন ইয়েস আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। আর যখন আপনি ফলস বলছেন আপনি দেখবেন যে আপনি বলছেন নো আরবান ফার্মিং ক্যান নট টেক প্লেস আন্ডার অর বিলো গ্রাউন্ড। যদি আপনি ক্লিয়ারলি হ্যাঁ বা না বলতে না পারেন তখন আনসার দিবেন হচ্ছে নট গিভেন। দিশানি হাত তুলেছো, দিশানি তুমি প্রশ্নটা বলো। স্যার ওই যে ট্রু ফলস এর যে এটাও কি সিকোয়েন্স মেনটেন করবে প্যারাগ্রাফ গুলো? মানে স্যার এই যে 8 নাম্বারটা কি ফার্স্ট প্যারাতেই হবে অ্যানসার? না প্যারা ওয়াইজ না, 8 নাম্বারের অ্যানসারটা আগে থাকবে, 9 এর অ্যানসার তার পরে থাকবে। যেখানেই থাকুক 8 এর অ্যানসার আগে এবং 9 এর অ্যানসার তারপরে বা 10 এর অ্যানসার তারপরে থাকবে, এইভাবে সিকোয়েন্স মেইনটেইন হবে। ওকে স্যার। এটা যে প্রথম প্যারাগ্রাফে থাকবে এটা বলা যেতে পারে না, মানে বলা আগে থেকে যাওয়া পসিবল না। এটা হচ্ছে কন্ট্রাডিক্টস করছে। আচ্ছা আমার হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক নিতে হবে, একটা সেকেন্ড। Recording in progress.
আচ্ছা, আমার হচ্ছে প্রেসার কমে যাওয়ার একটা প্রবলেম আছে, সেটা তোমরা এর আগে মানে ফেস করছো। হ্যাঁ, ক্লাস আমার বন্ধ রাখতে হয়েছিল, আমার একটু হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে খুব। আমি আমার ওষুধ আছে, আমি ওষুধটা খাচ্ছি। হ্যাঁ, তোমরা একটা ছোট্ট ব্রেক নাও, মানে আমি তোমাদেরকে স্ক্রিন অফ করে দিয়ে তোমাদেরকে কনভারসেশনের জন্য দিচ্ছি। আমি জাস্ট স্যার আপনার সুগার টেস্ট করছেন স্যার? সুগার টেস্ট করাটা খুবই জরুরি দরকার, বুঝছো? সবাই এটাই বলতেছে, ভাস্কর এটাই বলতেছে। স্যার আমি ডাক্তার তো স্যার, এই জন্য বলতেছি। হ্যাঁ, সবাই এটা বলতেছে, সুগার চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে ডাক্তার দেখানো খুবই কঠিন। জরুরি ভিত্তিতে করেন স্যার। জি স্যার, অনেক কস্টলি স্যার। আমারও হয়। জরুরি স্যার ভিত্তিতে করেন প্লিজ এটা। টেক রেস্ট ফর নাও। আচ্ছা আচ্ছা, Thank you. না, আপনারা লিভ নেন না। হ্যাঁ, আপনারা লিভ নেন না, আমি আপনাদের সমস্যা হইলে আজকে স্যার ক্লোজ করে দেন, সমস্যা হইলে, শরীর তো বড়। না না, আপনাদের কয়েকজনের এক্সাম সামনে, আমি একটু এটা নিয়ে বলি। ও আচ্ছা। আচ্ছা, আমি একটু একটা ছোট ব্রেক নিচ্ছি, আমি একটু ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ, আপনারা একটু Sure, sir. খেয়ে আসুন। দিশানি আপু, আপনি এক্সাম দিবেন না ফেব্রুয়ারিতে? হ্যাঁ, না আমার তো জানুয়ারি 31 31 তারিখে। তারিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা আপনার প্রিপারেশন? এই তো নিতেছি। আমার তো রিডিং নিয়ে খুবই ভয় লাগতেছে, কি যে কেন করব। প্র্যাকটিস করছেন আপু? হ্যাঁ করতেছি, আমার মানে রিডিং এ মার্কস উঠতেছে না বেশি, তো এর জন্য আর কি টেনশন। আর কেমন হচ্ছে আসতেছে? লিসেনিং, রিডিং হচ্ছে এখনো ফুল মানে আরো প্র্যাকটিস করতে হবে, মাত্র শুরু করছি 2 দিন হলো। 5.56 এরকম আসতেছে আর কি। আপু মাত্র প্র্যাকটিস শুরু করছেন তো, এটা হ্যাঁ, শুরু থেকে একটু এরকম হবে। আমার আপনি কি টাইমের মধ্যে শেষ করতে পারতেছেন? না টাইম বেশি লাগে। আমার 1.5 ঘন্টা লাগতো। আর আমার মনে হয় আমি হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে ওই কোর্স করছি এর আগে স্যার, ওই প্রিয়াস Yes. কোর্স করছি, তখন আমরা একসাথে, হ্যাঁ আমি তো, আমার হাজবেন্ডও হচ্ছে গিয়ে এখানে স্টুডেন্ট, তো প্রিমিয়াম ব্যাচে ছিল। তো আমরা হচ্ছে 3 জনে একসাথে প্র্যাকটিস করতাম, আর একটা ভাইয়া ছিল, তো একসাথে প্র্যাকটিস করতাম। তো আমার 1.5 ঘন্টা লাগতো। তবে অপু ভাই, উনি অপু চৌধুরী, ওনার রেজাল্ট শেয়ার করা হয়েছিল, উনি রিডিং এ মনে হয় 7.5 পাইছে। তো উনি হচ্ছে গিয়ে স্যার যেভাবে করায় এইভাবে যদি প্র্যাকটিস উনি ওইভাবে একদম ফলো করছে, একদম কোনো কিছু বাদ রাখে না, মানে হোম রেগুলার করছে। আমাদের প্রবলেম হচ্ছে কি, যখন যেটা শেখানো হয় তখন সেটা আমরা করি না, বিধায় আমরা ওইটা ভুলে সুফলটা যাই পাই না। সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাই। হ্যাঁ, ওই যে স্যার যে ভাবে পড়ায় যে এইটা করলে এটাই সবগুলো করতে হবে। অপু ভাইয়ের সাথে আমাকে সাথে শেয়ার করছিল যে আমি এইটা করাতে আর রেগুলার রিডিং পড়াতে, মানে উনি রেগুলার নিউজ পেপার পড়তো, কয়েকটা নিউজ পেপার আছে রেগুলার পড়ার হ্যাবিটটা বাড়ানোর জন্য। কারণ আমরা তো পড়তে গেলেই আমাদের ব্রেন আউট হয়ে যায়, মানে ও ধৈর্য থাকে না, পেশেন্স থাকে না, বুঝতে পারি না। ওই যে পড়ার একটা হ্যাবিট, রেগুলার প্রতিদিনই পড়ার হ্যাবিট করতে হবে। ওই খালি মানে উনি রেগুলার না, অফিসে বসে আর কি এরকম পরীক্ষা দেওয়ার আগে রেগুলার পড়তো, মানে যাই হোক, মানে যেটা আনকমন ভোকাব সেটা বের করতো। তো এটাতে খুব ভালো। ওনার তো কম্পিউটার বেসে পরীক্ষা দিয়েছে, 7.5 আসছে, মানে শুধু রিডিং এ। আমার রিডিং এ খুবই বাজে আসছে, এই জন্য আবার দিব। ও তো আপু, হচ্ছে আপনি এর আগেও দিয়েছেন এক্সাম? হ্যাঁ আপু, আচ্ছা আচ্ছা। অবশ্যই এবার কি মানে ওই খুব যে কম সময় প্র্যাকটিস করছিলাম আমি, খুব কম না, না, সময় আপু, প্র্যাকটিস ভাইয়ার করাতে তো হয়ে গেছে? ইয়া হয়েছে। মানে ভাইয়ার কি হয়ে গেছে? হ্যাঁ মানে আপনার হাজবেন্ড ভাইয়ার ভাইয়ার কি হয়ে কোর্স গেছে? কমপ্লিট হয়ে গেছে, কোর্স কমপ্লিট হয়েছে, এক্সাম দেয়নি এখনো। ও যে চাকরি করে, পড়াশোনা ঠিক মতো করে না, এই না দেয়নি। সে আমার আগের থেকেই কোর্স করছে। সকাল থেকে অফিস করে আবার এই রাতে কোনো মতো এসে ক্লাস করি, চেষ্টা করবো কখন। হ্যাঁ, যারা হ্যাঁ, এখনো জব করে ওদের জন্য মেনটেন করা কষ্ট। আপু তার বাইরে জব যারা করে তাদের তো কষ্ট, কিন্তু হচ্ছে কি আমরা যারা হাউস ওয়াইফ, মাদার, তাদের জন্য আরো কষ্ট। আমাদের তো অফিস আপু, টাইম আপনার শেষে পরে বেবি কোনো আছে? ব্রেক নাই। হ্যাঁ, আমার বেবি আছে, সারাদিন আমার দৌড়ের উপরে থাকতে হয়। আমি চিন্তা করি যে প্রতিদিন রাত্রের বেলা পড়বো, রাতের বেলা টায়ার্ড হয়ে যায়, কিন্তু রাত্রের বেলা প্রতিদিন আমি হচ্ছে সন্ধ্যার সময় প্র্যাকটিস প্রতিদিন আমি এর আগে প্র্যাকটিস করছি, আমরা রেগুলার হচ্ছে গিয়ে আমরা অপু ভাই আমি
আমরা কয়েকজন মিলে রেগুলার স্পিকিং করছি। এটাতে স্পিকিং করার কারণে আমাদের একটা ফ্লুয়েন্সি চলে আসছিল। এটা যদি মানে আমরা অফ রাখি শুধু ক্লাসের দিন করি তাহলে ফ্লুয়েন্সিটা এভাবে থাকে না। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা জানাবো ভাইয়া কি জেনারেল দিবেন একাডেমিক দিবেন? ভাইয়া কি না একাডেমিক দুজনেই কি হ্যাঁ পড়াশোনার জন্য যাবেন? ও আচ্ছা আচ্ছা। দুজনে না মানে জি আপনাকে আমি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখি কালকে দিশানি আপু। থেকে। হ্যাঁ আপনাকে আমি একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস করি, কালকের থেকে স্টার্ট করি। হ্যাঁ আমরা দুজনে মিলে একটু কথা বলি ক্লাস শেষে। আমার আবার হচ্ছে কি ক্লাস আছে আরেকটা, তো হচ্ছে কি আপনার করে ওই আপনার সাথে কথা বলে একটু ফিক্স করি আর কি, যে কোনো না মানে যখন যে সময় পাই। আমরা একটা গ্রুপ করছিলাম, আমি এর আগে আরেকটা ব্যাচে ছিলাম আমি, তখন যখন যে সময় পাই মানে একটা গ্রুপ ছিল, এখন সময় আসছে একটু প্র্যাকটিস করি। তো সারাদিনে যদি আপনি 2-3 বার একটু প্র্যাকটিস করেন, 5 মিনিট 10 মিনিট ইনাফ, তখন দেখবেন যে আপনার ফ্লুয়েন্সিটা ওই লেভেলে চলে গেছে। আর যখন আমরা প্র্যাকটিস করি না করি না তখন আসলে মুখে বেঁধে বেঁধে যায়, জড়তা কাজ করে। এই জন্য আপনি কি রেজিস্ট্রেশন করে ফেলছেন মানে এক্সামের? হ্যাঁ রেজিস্ট্রেশন আমার পেপার বিজের জন্য করা আছে। ও ওই যে আমার আপনি অনেক আগে করা একদিন আছে। বলছিলেন 2 তারিখে, কে জানি বলতেছিল, আপনি মনে হয় বলছিলেন যে 2 তারিখে ছিল ডেট। অনেকদিন আগে মনে হয় স্যারকে বলতেছিলেন। আমার মনে নাই, তবে আমি হচ্ছে কি ওই যে রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু হচ্ছে কি আমি আনডেট রাখছি আর কি, মানে হচ্ছে কি হোল্ড অনে রাখছি। আমি ওই যে ডেট চেঞ্জ করব, তো ওদেরকে বলছি যে ডেটটা এখনো পর্যন্ত জানাই নেই, কারণ আমি বুঝতেছি না আমার এই যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারতেছি ততক্ষণ আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব। আমার এই পরীক্ষার জন্যই সবকিছু আটকে আছে, আমার সবকিছু রেডি এক্সেপ্ট মাই আইএলটিএস এক্সাম। সবকিছু হলেই মানে কমপ্লিট হয়ে গেলেই আমি মানে ভিসার জন্য দাঁড়াবো, কিন্তু এই আইএলটিএস এর রেজাল্ট ছাড়া দাঁড়াতে ভাইয়া চাচ্ছি। আপনারা কোন দেশে ট্রাই করবেন আপু? আপু নিউজিল্যান্ডে, আর কোনো অপশন নাই এটা ছাড়া। স্পাউসে তো আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো আপু। আচ্ছা মানে ভাইয়া ডিপেন্ডেন্ট হিসেবে মানে আপনি হচ্ছে স্পাউসে মেবি ওই যে একজন মাস্টার্স করে আরেকজন হচ্ছে জব করে, এরকম সিস্টেম না? হ্যাঁ ওখানে জবের সিস্টেম আছে। হ্যাঁ জব করা যায়, আর ওখানে সব থেকে বড় কথা যে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, আর হচ্ছে কি করা যায় মানে যে কোনো এই যে মানুষ পড়াশোনা করতে পারবে। বিভিন্ন জায়গায় আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক লিমিটেশন আছে, বাট এখানে করা যাবে আর কি। আর আফটার কমপ্লিটিং মাস্টার্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পিআর। So that is why, yes. দিশান আপু যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে কি আমি ওই যে কথা বলি আপনার সাথে একটা রুটিন করে ফেলবো, রুটিন অনুযায়ী করতে হবে। কারণ আমার আসলে ছোট একটা বেবি আছে তো 6 বছরের, ওর সমস্যা নেই, সারাদিনই তারপর মানে একটা টাইম বের করে, যে সপ্তাহে 3 দিন কিন্তু আমাদের ক্লাস হয় না, ওই 3 দিন কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি, তাই না? একটা টাইম বেরই করা যায়, ফ্রি মানে যে কোনো একটা টাইমে আমরা করলাম। রিডিং শুরু করছেন না আপনি? আপনি তো সবই করতেছেন। রাইটিং করতেছেন? রাইটিংটা নিজেই স্টার্ট করছি, স্যার বলছে একটু দেখাই দিবে। স্যার হয়তো বা একটু বিজি, স্যারও টাইম দিতে পারছে না, স্যার বলছে টাইম দিবে। ওই যে আমাদের মৌমিতা আপু আছে, উনি অনেক ভালো, উনিও তো অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল। তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি পাঠাইলে ও দেখে দিবে। আমি তো হচ্ছে গিয়ে আগে রাইটিং লিখে ওই দিতাম মৌমিতা আপু দেখার জন্য, চেক করে দিতাম। না ওই রাইটিং আমি যখন প্র্যাকটিস করছি আপু একা করছি আর ওই টাইমটা একা হয়েছে। আচ্ছা দিশানি, আচ্ছা হ্যাঁ স্যার। শরীরের অবস্থা তো ভালো মনে হচ্ছে না আমার, হচ্ছে কথাটা জড়ায় যাইতেছে। আচ্ছা আর ক্লাসটা মানে এইভাবে নিয়ে লাগতেছে না, ভালো লাগছে। কালকে আচ্ছা কালকে কি দিনের বেলা কোন একটা টাইমে তোমরা ফ্রি আছো সবাই? স্যার আমি ফ্রি। আচ্ছা কালকে একটা প্রোগ্রাম আছে স্যার,
কালকে কালকে স্যার আজকে ক্লাসটা বাদ দেন, কালকে দিনের বেলা ফ্রি না, আর যদি পারেন স্যার রাত্রের বেলা কি সবাই যদি ফ্রি থাকে, রাতে যদি স্যার তাহলে যদি সবাই ফ্রি থাকে রাতে। রাতে প্রিয়াল টেস্টের মানে সপ্তাহে এই শুক্রবারে শুধু ক্লাস, তো প্রিয়াল টেস্টের রাত্রেটা একটু সমস্যা। স্যার কালকে দিয়েন না স্যার, প্লিজ স্যার। স্যার বাদ দেন, স্যার তাহলে শুক্রবার দিন না দিব স্যার, কারণ শুক্রবার শনিবার দিব, শনিবার দিব। শনিবার জি স্যার, শনিবার স্যার। আমরা ফ্রি আছি, আপনার শরীরের খেয়াল রাখেন স্যার। জি স্যার, সমস্যা ট্রু নেই। ফলস নট গিভেন খুবই জরুরি একটা ক্লাস আর কি, হ্যাঁ বুঝছো, এরকম মানে কথা টথা জড়ায় যেতেছে এইভাবে, এটা স্যার আগে সুস্থ হলে আপনি ক্লাস নিতে পারবেন, সমস্যা নেই, আগে সুস্থ হন স্যার, সমস্যা নেই। স্যার আপনি রেস্ট নেন স্যার। আর স্যার একটা কোশ্চেন ছিল, আপনি তো মনে হয় পরবর্তী ক্লাসও করাতে পারবেন না, রাইট? মনে হচ্ছে না, না 600 না। নিতে পারবো না আজকে। স্যার আমার মনে হয় আপনি একটু আজকে রেস্ট নেন, রেস্ট নেন, আর আপনি একটু কাইন্ডলি ডাক্তার দেখান ইমিডিয়েটলি। ডাক্তার দেখানোর জায়গা এটা না। একটু ট্রাই করেন। ঠিক আছে, স্যার আপনার রিলেটিভস আছে না, কোনো ডাক্তার আছে না? একটু ফোনে কথা বলে টলে। অবশ্য ঠিক, তাই তো, অনেকে তো স্যার ভাস্কর ভাইয়াও ডাক্তার এখানে। আচ্ছা, আগে আমার বোনের সাথে কথা বলি, শানা ঠিকই বলছে, বোনের সাথে কথা বলি। ওকে ওকে, সি এভরিওয়ান, জি। সরি, হ্যাঁ ঠিক। না স্যার